শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর কাকিমা দুজনে একসাথে রাস্তা ঘুরে আসলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি সমস্ত বাসি কাজ ছেড়ে মুখ হাত ধুয়ে চলে এলাম তোমাদের সাথে। এবার চা বানাবো, দেখতেই থাকো আমার ভিডিওটি। আজকে আমি লাল চা বানাবো, দুধ নেই তাই আর সকাল সকাল দোকানে গেলাম না দুধ আনতে। এই গোলমরিচ ছিল, গোলমরিচ একটু থেতো করে নিলাম, থেতো করে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দেবো। গোলমরিচের চাটা সকাল সকাল খাইতে খুবই ভালো লাগে, আর প্রতিদিন দুধ চাটা খাওয়াও অত ভালো লাগে না। এই বারান্দাতে এসে গেছি, চা আর মুড়ি নিয়ে আমরা চা আর মুড়ি সকাল সকাল খেয়ে নেব। এক দাদাভাই বলেছে তোমার বর কোথায় থাকে, তাই দাদাভাইকে বলছি আমার বর শিলিগুড়িতে থাকে, বাড়িতে থাকে না। ও কিছুদিন পর পর বাড়িতে আসে, এক কোম্পানিতে কাজ করে, সেজন্য বাড়িতে ও থাকে না। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এলাম বাজারের দিকে। বাজার কিচ্ছু নেই আমাদের বাড়িতে, একটু বাজার নিতে চলে এলাম। ওর বাবা না থাকায় সেজন্য আমি বাজার করি। বাজার থেকে আমি চলে এলাম, আমি তোমাদেরকে দেখাবো আমি কি নিয়ে আসলাম বাজার থেকে। ধনেপাতা চাটনি করব, সেজন্য ধনেপাতা বেশি করে নিয়ে আসি আমি। আর তরকারি তো দিল, তরকারিটা অনেক স্বাদ হয়, ঠান্ডা দিনের তরকারি তো, বাঁধাকপি দিলে তো আর খুব ভালো লাগে। ধনিয়া পাতা এমন সবজি এনেছি যেন 3 দিনও আমাদের বাজারটা যেতে হয় না, সেজন্য আমি বেশি বেশি করে এনেছি। আর প্রতিদিন মহিলা মানুষ বাজারটাও গেতে একটু কেমন লাগে। আর যদি কোনো সমস্যা হয় বা এটা নেই ওটা নেই, একটা দুটো সবজি না থাকে, তাহলে আমরা কাকুদেরকে পয়সা দেই, কাকুরে আমাদেরকে এনে দেয়। এবার চলে এলাম আমি রান্নাঘরের দিকে, কি রান্না করি দেখতেই থাকো। তোমাদেরকে দেখালাম আমি মাছ নিয়ে এসেছি, সেই মাছটি আমি রান্না করব। মেয়ে আমার বলছে যে ফুলকপি আর আলু দিয়ে মাছ ঝোল করতে, পাতলা করে একটু ফুলকপি দিয়ে মাছ ঝোল করব। মেয়ের কথা তো শুনতেই হবে। এদিকে আমি মাছের ভাজা বসিয়ে দিলাম, মাছটা আগে ভাজা করে নেই। আমি মাছের ভাজা বসিয়ে দিয়ে একটু বাটাবাটি করে নেব, পেঁয়াজ মরিচ রসুন আর একটু আদা বাটা দিয়ে দেব, এগুলো দিয়ে মাছের ঝোল করব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলোকেও ভেজে নিব, কেননা আমি এক জায়গায় যাব, সেজন্য তাড়াহুড়ো করে রান্না করে রেখে যাব। মেয়ে একা থাকবে, যখন ওর মন চায় নিজে নিয়ে খেতে পারবে, আর রান্না করা যদি না থাকে তাহলে এক সমস্যা। এদিকে আমার মাছের ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নিচ্ছি, একটু সিদ্ধ করে এবার ভাজবো ফুলকপিগুলো হালকা ভেজে নামাবো। এদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামানো শেষ, এবার ওইখানে আর একটু তেল দিয়ে আলুটাও ভেজে নেব, লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, এটাতেও দিয়ে একটু ভেজে নামিয়ে নিব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নিয়ে নেব। ওই কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজিটা ভাজবো, ভাজার পর একটু বাদামি কালার আসবে, তারপর মশলাগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো এবার দিয়ে দেব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ওইখানে স্বাদ মতন দিয়ে দেব লবণ আর হলুদ। ওগুলোতে ভাজাতে আমি দিয়েছি, এটাতেও আমি অল্পটুক করে দেব পরিমাণ মতন। এদিকে আমি রান্না করতে করতে দেখতে পেলাম আমার রান্নাঘরে মাহি এসেছে। এই যে আমার মাহি সোনা, ও স্নান করে এসেছে,
এসে আমাকে বলছে, মা আজকে আমি ঠাকুর পূজা দিব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দে পুজো। ও ঠাকুর পূজা দিচ্ছে, তাই আমি একটু তুলে ধরলাম ওর ঠাকুর পূজা। বড় হয়েছে তো এখন পারে, স্কুল না থাকলে দিয়ে দেয় পুজো, কোনো সমস্যা হয় না। স্কুল নেই সেজন্য ও পুজোটা দিচ্ছে। ওর পরীক্ষা 10 তারিখ থেকে। ওর ঠাকুর পূজাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওর ঠাকুর পূজা কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি তরকারিটাকে ঢাকনা দিয়ে চলে গেছি, তাতে সিদ্ধটা হয়ে যাবে। আর মেয়েও ঠাকুর পূজা একটু তুলে ধরলাম, সব কিছু তোমাদেরকেও শেয়ার করতে পারলাম না। মেয়ে ঠাকুর পূজা হয়ে গেছে, মেয়ে এখন আসে ভাত নিয়ে। তরকারি তো হয়নি, ওই রকমই দিয়ে দিলাম মেয়েকে, মেয়ে খাবে। আর একটু ভাজা করব, ভাজা করে এর মধ্যে একটু জল দিব, মানে একটু ঝোল ঝোল টাইপ না করলে ভালো লাগবে না। ঝোলটা আমার ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নিব, ফুটিয়ে নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হয়েছে। মাইশোনা আমাদের বাড়িতে এসেছে, ভাত খাওয়া দাওয়া করবে, এই যে বাই বলতেছে। দুজনেই একসাথে খাওয়া দাওয়া করলে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করে। ওর মা এদিকে খাইয়ে দিচ্ছে মাহিকে, আমার মেয়েও এদিকে খাওয়া দাওয়া করতেছে। দুজনে একসাথে খাওয়া দাওয়া করতেছে। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলে ভালো করে খাওয়া দাওয়া করে, আর একাই একাই খাওয়া চায় না মেয়ে আমার। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নমস্কার।